টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোট নিয়ে শঙ্কা থাকলেও তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স। এছাড়া সম্প্রতি সময়ে অফ ফর্মে থাকলেও লিটন দাসের উপরেই আস্থা রাখছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে। 14 মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল ঘোষণা করে। বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকতেন যথারীতি নাজমুল হোসেন শান্ত, ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েকদিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন কোনো চমক দেখা যায়নি। 15 জনের স্কোয়াডের বাইরে রিজার্ভ হিসেবে দলে যাবেন পেসার হাসান মাহমুদ এবং ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজের দলেও থাকছেন এই দুইজন। তাসকিন চোট কাটিয়ে উঠতে না পারলে হাসানকে দেখা যাবে বিশ্বকাপে। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ডি গ্রুপে থাকা বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 9 জুন। আসরে টাইগারদের তৃতীয় ম্যাচ 12 জুন নেদারল্যান্ডের বিপক্ষে। 16 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল। এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ অধিনায়ক তাসকিন আহমেদ। এছাড়া রয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ হিসেবে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।